পূর্বর প্রতিশ্রুতি অনুসরি এরা দৈবকীর প্রথম সন্তান মহারাজ। আর কতজ্ঞ পরের মতো দেখি মই বড় মুগ্ধ হইস। তুমি তোমার পুত্রকে লইস, কারণ দৈবকের অষ্টম সন্তান হে প্রাণবৈরী। অষ্টম সন্তানের জন্মের লগে লগে মোর চলে লগে আন সন্তানত মোর কোনো আবশ্যক নাই। মহারাজ, আপুনি অতি উদার, অতি মহান। আপোনাৰ মহানুভৱতা দেখি মই অতি মুগ্ধ। আপোনাৰ আজি এই সুব্যৱহাৰে বিবাহকালৰ সেই ৰুহ আচল চিৰকালৰ বাবে বিস্মৃতিৰ অটল বৰ্ষত ঘূৰাই দিলে। মই সপোন দেখিছো নেকি? নহয় ভক্তি, এই কথাৰ অৱতাৰণা নকৰি তুমি আৰু মোক লজ্জিত নকৰিবা। সেই সময়ত সঁচাকৈ মই আত্মবিস্মৃত হৈ পৰিছো। অৱস্থাই তেনে কৰিবলৈ মোক বাধ্য কৰিছো। জবসুদেৱ, পুনঠিকলৈ তুমি নিজ গৃহলৈ উভতি যোৱা। তেন্তে মই এতিয়া বিদায়হে মাতিছো। प्रेमे कीर्तन गान भज गोविंद पाओ। प्रेमे कीर्तन ভাবিছো মনে মহাই আছে প্রিয় যত ভাবিছো মনে মহাই আছে প্রিয় যত পুত্র ভার যা
গ্রহণ করো। কল্যাণমস্তু কল্যাণমস্তু। বড় কোপ শুনতে বলছি, মহারাজ অকস্মাৎ আগমন হয়ে কৃতার্থ করার কারণ কি? মহারাজ সংবাদ পালো দৈবকীর প্রথম সন্তানক বোলে আপুনি ক্ষমা কৰি দিলে। হয় পরীক্ষিত, মহারাজ ভাবিছিলো বিজ্ঞ তুমি রাজনীতিত সুপণ্ডিত, কিন্তু যি দেখিছো কূটনীতি বুজিব পৰা ক্ষমতা তোমাৰ একেবাৰেই নাই। দেবর্ষী মহারাজ আকাশবাণী কৈছিল দৈবকী গর্ভজাত অষ্টম সন্তানহে প্রাণ বই। এই অষ্টম সন্তানের ব্যতিরেকে অন্য সন্তানের মূল কিবা প্রয়োজন? কিন্তু কিন্তু মহারাজ এই অষ্টম সংখ্যাতে সমস্ত রহস্য নিহিত হৈ আছে। অষ্টম সংখ্যার আকৌ কি রহস্য থাকিব পাৰে দেবর্ষী? প্রথম দ্বিতীয় করে গণনা করি পজি অষ্টম সংখ্যা হব পারে। দৈবকী গর্ভজাত সেই অষ্টম পুত্র মূল প্রাণবৈরী নহৈছিল। মহারাজ মহারাজ এই এই অষ্টম সংখ্যা আর দেবতার গণনা এয়া এয়া অতিকে কৌতুকপূর্ণ মহারাজ। এই কৌতুকপূর্ণ? মহারাজ অতিকে কৌতুকপূর্ণ। দেবতাই গণনানো কেনেকৈ করে দেব? মহারাজ প্রথম দ্বিতীয় আদি করে যদি গণনা করা তেন্তে তেন্তে প্রথমেই প্রথম, কিন্তু আকৌ যদি আমি দ্বিতীয় আদি করে গণনা করো তেন্তে মহারাজ এয়া চাওকে প্রথমেই অষ্টমে নারায়ণ। দেবর্ষী এই আছে অতি অদ্ভুত গণনা। দেবর্ষী এই আছে অতি অদ্ভুত গণনা। নারায়ণ নারায়ণ। মহারাজ আপুনি বৰ সৰল প্ৰকৃতিৰ। এই সংসাৰত অসম্ভৱ বুলি কোনো কাৰ্যই থাকিব নোৱাৰে। আজি তোমাৰ বাবে যি অসম্ভৱ সেয়া মোৰ বাবে সহজ সাধ্য, আকৌ মোৰ বাবে যি অসম্ভৱ সেয়া আপোনাৰ বাবে সহজ সাধ্য। এই সংসাৰ চক্ৰত পৰি নিতে নতুন সমস্যাৰ সৃষ্টি হৈছে আৰু তাৰ সমাধানো নিতেই হ'ব লাগিছে। আজি তুমি ৰজা, মই দিন, তেওঁ তোমাৰ অন্ন দাস যেন সত্য, আৰু কালিলৈ তাৰ বিপৰীতে হ'ব পৰাটো তেনেই সত্য নে কি কোৱা মহাৰাজ? নিশ্চয় নিশ্চয় পরে দেবর্ষী। তেন্তে মহাৰাজ প্ৰথমেই অষ্টম কিয় হ'ব নোৱাৰে? আরে নিশ্চয় হব পারে, নিশ্চয় হব পারে দেবর্ষী। মই এটা বুঝিব পাৰিছো দেবর্ষী, মই বুঝিব পাৰিছো। আপুনি আপুনি মোৰ পৰম হিতাকাংক্ষী। নারায়ণ নারায়ণ। আৰু এটা কথা মহাৰাজ। আৰু কি? মহাৰাজ আপোনাৰ বৃদ্ধ পিতৃ উগ্ৰসেন। পিতা উগ্ৰসেন? মহাৰাজ আপোনাৰ বৃদ্ধ পিতা উগ্ৰসেন আৰু গকুলৰ যদুবংশী সমস্ত গোপগণ সকলোৱে দেৱতাৰ অংশে জন্ম লাভ কৰিছে। মহাৰাজ আৰু হৰি মহাৰাজ হৰি তোমাৰ প্ৰধান শত্ৰু, আৰু দেৱলোকত তোমাৰ বিৰুদ্ধে ঘোৰ ষড়যন্ত্ৰ চলিছে, আৰু হৰিয়েই ইয়াৰ স্বয়ং নেতা, আৰু হৰিয়েই বসুদেৱৰ পুত্ৰ হৈ তোমাকে নিধন কৰিব মহাৰাজ। তার বাবে কোনো চিন্তা নাই দেবর্ষী। সন্মুখমূলক কোনেও পরাস্ত করিব নোৱাৰে। কাপুৰুষৰ দৰে কোনোবাই অপচেষ্টা কৰিলেও নিষ্পৌৰ সত্তৰে তাক মই ব্যৰ্থ কৰিম। নিশ্চয় নিশ্চয় মহাৰাজ। দৈব্য যদিও বলৱান, কিন্তু সদায় আমি নিজ সামৰ্থ্যৰ ওপৰতে মনত ৰাখিব লাগে। বাৰু সম্প্ৰতি আমি এতিয়া বিদায়হে মাগিলো। নাৰায়ণ নাৰায়ণ নাৰায়ণ। পুনরে অবুধ পুনরে অবুধ বহুদেবয়া
যাদব বংশ পুনরে অবুধ পঙ্খ পুনরে অবুধ পঙ্খ অঙ্ক দৈবতীর গর্ভজাত সন্তানে অন্যায় করবে নন্দ আদি সতে কবুয়ালা আসে মনুষ্যর রূপে নন্দ আদি সতে কবুয়ালা আসে মনুষ্যর রূপে ইতু হবে দেব জানি নিশ্চয় তোদের পূর্ব স্বরূপ পুনরে অবুধ পঙ্খ পুনরে অবুধ পঙ্খ আর বিন্দুর দুরন্ত বংশাতীরা আরে এই আজিও পূর্ব সূচনা আরে এই আজিও পূর্ব সূচনা দৈবকী যতে কবুয়ালি হবে দেবতার নারী দৈবকী যতে কবুয়ালি হবে দেবতার নারী তাই কারণে বাসির পূর্বত মারিলা তো কবুরারি তাই কারণে বাসির পূর্বত মারিলা তো কবুরারি পুনরে অবুধ পঙ্খ পুনরে অবুধ পঙ্খ মৃত্যুর কারণে হাজু হবেন মৃত্যুর কারণে হাজু হবেন মৃত্যুর কারণে হাজু হোক নারদ মুনির মুখে বই সংবাদ মুখ নিধন কৰিবৰ বাবে দেৱকুলত ঘোৰ ষড়যন্ত্ৰ কেৱল দেৱতান্তীয় মুৰস্মৃত প্ৰজা স্নেহৰ পিতৃগ্ৰহেলে আৰু স্বয়ং হৰিও এই ষড়যন্ত্ৰত লিপ্ত তোমালোকে ইয়াৰ এটা প্ৰতিবিধান কৰিব লাগে কোৱাৰ চানুৰ পাৰিব আরে মানব অহরজনে করিলে সংসারত এখন কার্য নয় যাক যাকা পুনর এই কৃত্য হরিহন্ত গোপাল ওরাসরুর মুস্তিক অকাপুর বকাপুর আদিবোৰ প্ৰধান সেনানায়কসকলক উপদেশ শুনাই দিবা ৰাজ্যত যদি কাৰোবাৰ কাৰ্য সন্দেহ হয় তেন্তে সিহঁতক তাপাৰিকে বন্দী কৰিবা পিতাক এক প্ৰকাৰ ৰাজপ্ৰসাদৰ ভিতৰত বন্দী কৰি ৰখা হৈছে প্ৰসাদৰ ভিতৰতো পিতাৰ কোনো স্বতন্ত্ৰতা নাই কেৱল অক্ৰূৰৰ বাহিৰে অন্য কাৰোবাৰ লগতে পিতাৰ বাৰ্তালাপ নিষিদ্ধ অসুদেৱ দৈৱকী তুৰন্তে হাতে গলে শিকলি লগাই নিক্ষেপ কৰা মথুৰাৰ অন্ধকাৰ পোতাফল মই দেৱতাৰ চাতুৰ দেব দয়া পূৰৱক হৈ বসুদেৱ দৈৱকী প্ৰথম সন্তানক মুক্ত কৰি দিছো সেই সন্তানকো তুৰন্ত হত্যাৰ ব্যৱস্থা কৰা সন্তান জন্ম হোৱাৰ মাত্ৰেই মাতৃৰ বুকুৰ পৰা আজুৰি শিলত আছাৰি আছাৰি বধ কৰিবা দেৱতাৰ দান
সন্তানৰ কোনো চিন্তা নকৰিবা দিন ৰাতি বন্দিৰ পৰা তীক্ষ্ণ দৃষ্টি ৰাখিব আৰু শুনক হৰি মোৰ ঘৰ আজিৰ পৰা মোৰ ৰাজ্যত নাৰায়ণৰ পূজা দূৰতে থাক নারায়ণের নাম পর্যন্ত কোনে উচ্চারণ করিতে পারে রাজ্যত কিমান বিলাক হরি মন্দির আছে সকলকে ভাঙি শূন্যাকৃত করা আর পূজারী বিলাকক ধরি আনি ওটাশালৰ তেলৰ পানীত লগাই দিয়া অক্ষৰ বিলাকে কিছুদিন বিশ্ৰাম লব আনন্দৰ কথা মহাৰাজ এই কাৰ্য মই অনায়াসে কৰিম পালন এই মত সম্পূৰ্ণ ঈশ্বৰৰ লোকলে যাদৱৰ সপনৰ গৃহত জয় লগাই দিওঁ যাদৱ সকলোৰে শীতলে কুঞ্জ পথে পিতা পুত্ৰ চন্দনৰে প্লাবিত নগ্নি ভিতরে আলোকিত অপূর্ব দৃশ্য দেখি মোর ক্ষুধার্ততার আত্মা তৃপ্ত হোক তৃপ্ত হই তৃপ্ত কর তৃপ্ত কর উপাসনাৰ দুৱাৰ উন্মুক্ত পালি পহৰীয়া সকলো ভোৰ নিশ্চিত কোনোবা অলৌকিক শক্তিয়ে যেন দুৰন্ত কংসৰ কৰাল গাছৰ পৰা মুক্ত কৰি দিছে প্ৰকৃতিৰ ভীষণ দুৰ্যোগ এই দুৰ্যোগৰ প্ৰতি মুহূৰ্ততেই যেন সৃষ্টি ধ্বংস হৈ যায়
দৈবকী 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 সন্তান প্রভু পুত্র সন্তান কোথা কোথা দৈবকী হে পুৰুষ প্ৰধান নিৰঞ্জন অনাদি অনন্ত, তোমাৰ এটি ক্ষুদ্ৰ কটাক্ষতে কোটি ব্ৰহ্মাণ্ডৰ সৃষ্টি স্থিতি আৰু প্ৰলয় হ'ব পাৰে। তুমি পৃথিৱীৰ মহাভাৰ হৰণৰ কাৰণে মোৰ গৃহত অৱতাৰ ধাৰণ কৰিছা। কংসৰ ভয়ত মোৰ তনু সঘনে অস্থিৰ হৈ উঠিছে। দৈৱবাণী শুনি কংসে ভয়ত তোমাৰ ভাতৃগণক নিহত কৰিলে। এতিয়াই হয়তো হাতে খান্দা ধৰি তোমাৰ নিধনৰ বাবে কীটান্ত সদৃশ কংস আহি উপস্থিত হ'বহি। উপায় দিয়ক প্ৰভু। সেইবাবে চিন্তা নাই। শুনা শুনা তোমালোকৰ পূৰ্ব বৃত্তান্ত। পূৰ্বে তুমি আছিলা সুতপা প্ৰজাপতি আৰু এই দেৱী আছিলে প্ৰিন্সি নামে সতী। উভয়ে অসাধাৰণ তপস্যাৰে মোক পুত্ৰৰূপে লাভ কৰিবলৈ কামনা কৰিছিলা। সেই জন্মতে তোমালোকৰ বাসনা পূৰ্ণ কৰিলোঁ। দ্বিতীয়ত অদিতি কশ্যপ ৰূপে তোমালোক আৰু বামন ৰূপে তেতিয়াও তোমালোকৰ বাঞ্ছা পূৰ্ণ কৰিছিলোঁ। কিন্তু মায়ামোহত আবদ্ধ হৈ তোমালোকে মুখ্যপদ কামনা নকৰিলা। তৃতীয়বাৰ মই পূৰ্ণ ব্ৰহ্মৰূপে তোমালোকক মুক্ত কৰিবলৈ জন্মগ্ৰহণ কৰিছোঁ। ভয় নাই, দুষ্ট কংসে কি কৰিব পাৰে? মোৰ শিশুৰূপক এতিয়াই গোকুললৈ লৈ যোৱা। তাত যশোদাৰ বুকুত তোমাৰ পুত্ৰক থৈ যশোদাৰ সত্যজাত কন্যাৰূপী যোগমায়াক লৈ আনিবই। যোৱা বপুৰে।
শোনা মূর্তি ধরি মাঝে মাঝে বিজুলি সংসার সৃষ্টি কপি পরীক্ষে কণিকামে অথচ মোর দেহ এক বৃষ্টি বিন্দু সরকারাই পাখুকিয়ে লগে লগে কণা মেলিয়ে মোর আজি দেবতা সহায় অন্ধ মেনে ফটুকারে বাড়িও যমুনা পর্বত ভর্তি দুর্বিমানার বিভক্ত রসে দেবতার ষড়যন্ত্র রুধিবর ববে করা হে পুরখাট্ট আদিবর
বৃথাই যায়। দেবতার জয়, দেবতার জয়। অসহ্য, অতি অসহ্য। ওরে ওরে বাকি কৃষ্ণ জীবনত কতই যেন ভাবিতে নাই। জানুর জানুর দিয়া দিয়া মুখে বহুত আশ্রয়। এই জন্ম গেল আজ ধরিয়ারি শিরাট আসারি আসারি নির্মম ভাবে হত্যা করি তিন পর্যন্ত আপনার প্রাণবায়ী বিধান হব। এই পর্যন্ত নয় অন্য কালে হত্যা না করুন। এটি হয় আপনার প্রাণবায়ী বিধান হব। এটাই হব এই মথুরাত আনন্দ। আনন্দ মহানন্দ আপনার গ্রাম বৈরীর সামনে কোন চিন্তা করিব। এই অঘাপুরে এত প্রকাণ্ড জঙ্গল ধারণ করে আপনার প্রাণ বৈরী যাকে যত নাম তাকেই ভক্ষণ করি আপনার প্রাণ বৈরী নিধান করি। আর তার লাগে লাগে এই মথুরা হব। আনন্দ আনন্দ আপনার প্রাণ বৈকির কারণে তিন মাত্র চিন্তা সত্য সত্য আনন্দ মহানন্দ আপনার প্রাণ বৈরীর কারণে আপনি কোন চিন্তা না করিব। সকল মথুরা কর্মবিধান সমাজ করি আপনার প্রাণ বৈরীর আমি অতি নির্মম ভাবে হত্যা তোমালোকে যদি মোর প্রাণবৈরীকে বধ করিব পারা তেন্তে তেন্তে তার পুরস্কার কি হব পারে জানা? তার পুরস্কার হব পারে এই মথুরার অর্ধরাজ্য, অথবা হব পারে কংসর হীরার মুকুট। কিন্তু এটা কথা ভালো রে বলত মোর হত্যকে নিধন করিব নয়। তোমাকে পুনর যদি মোর রাজ্যে প্রত্যাবর্তন করা তার পুরস্কার কি হব জানা? তার পুরস্কার হব তোমার উপর মৃত্যুদণ্ড। অকলতি নিজ কথাই পছন্দ। পুতনা মহারাজ পুতনা মহারাজ অসুদ পুতনা মহারাজ তইনো কেনেকৈ মোর প্রাণবৈরিক নিধন করি? আপোনাৰ প্ৰাণবৈৰিক মোৰ এই বিষস্তন পান কৰাই মই নিধন কৰিম।
কিন্তু এটা কথা মহাৰাজ, কিন্তু কি পুতনা? মোক অৰ্থৰাজ্য লাগিবই। নিশ্চয় নিশ্চয় পুতনা। ভাল মহাৰাজ। কিন্তু পুতনা, মহাৰাজ, তইতো তোৰ এই ৰাক্ষসী বেশেৰে কাৰ ঘৰত প্ৰৱেশ কৰিব নোৱাৰ, তেন্তে ইয়াৰ উপায় কি হ'ব? মহাৰাজ, ইয়াৰো আছে উপায়। মই মোহিনীৰ ৰূপ ধৰি গকুলৰ গৃহে গৃহে যাম আৰু সত্যজাত শিশুক বিষস্তন পান কৰাই নিধন কৰিম।